ভাবুন, একটা গোডাউনের ভেতরে সারি সারি রাখা রয়েছে শত শত বস্তার চাল। বাইরে থেকে দেখলে হয়তো সাধারণ চালের ব্যবসা বলেই মনে হবে, কিন্তু সেই বস্তার গায়ে যদি থাকে পশ্চিমবঙ্গ সরকারের রেশনের লোগো, সেই চাল যদি কোনো বৈধ সরকারি সরবরাহ ব্যবস্থার অংশ হয়, তাহলে প্রশ্নটা আর শুধু চালের ব্যবসায় আটকে থাকে না। প্রশ্ন ওঠে, এই চাল এখানে এলো কিভাবে? এত বিপুল পরিমাণ চাল কেন একটা ব্যক্তিগত গোডাউনে মজুত রাখা হয়েছিল? আর সব থেকে বড় প্রশ্ন, রাতের অন্ধকারে অন্ধ্রপ্রদেশের নাম্বার প্লেট লাগানো গাড়িতে করে এই চাল কোথায় যাচ্ছিল? পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলায়, ভিন রাজ্যে, নাকি সীমান্ত পেরিয়ে আরও কোথাও যাবার পরিকল্পনা ছিল? এই মুহূর্তে প্রশ্নগুলোর উত্তরই খুঁজছে পুলিশ। আর সেই তদন্তের মাঝেই অবৈধভাবে রেশনের চাল মজুত এবং পাচারের অভিযোগে গ্রেপ্তার হয়েছে দুজন। ঘটনাটা উত্তর চব্বিশ পরগনার হারোয়া থানার মাজমপুর এলাকায়। পুলিশের দাবি, স্থানীয় চাল ব্যবসায়ী হাবিবুল্লাহ মোল্লা ওরফে কেতাব মোল্লার গোডাউন থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ রেশন চাল। পরিমাণ শুনলে চমকে উঠতে হয়, 320 কুইন্টাল, অর্থাৎ 32,000 কেজি। আর সেই চাল রাখা ছিল 640-এরও বেশি বস্তায়। এবার এখানেই আসল বিষয়টা বুঝতে হবে। এটা কয়েক বস্তা বা কয়েকশো কেজি চালের ঘটনা নয়, কয়েক টনও নয়। এখানে অভিযোগ উঠছে 320 কুইন্টাল চাল নিয়ে। এত বড় পরিমাণ সরকারি লোগো লাগানো চাল কিভাবে একটা গোডাউনে পৌঁছলো, সেই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এই ঘটনার আসল চিত্র পরিষ্কার হবে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে হারোয়া থানার পুলিশ মাজমপুর এলাকায় ওই গোডাউনে হানা দেয়। আর সেখানে গিয়ে তদন্তকারীদের সামনে যে ছবি আসে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। গোডাউনে মজুদ ছিল পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগানো রেশনের চালের। পর বিষয়টা যাচাই করতে খাদ্য দপ্তরের ফুড ইন্সপেক্টরকে ডেকে আনা হয়। কারণ শুধু বস্তার গায়ে সরকারি লোগো থাকলেই পুরো বিষয়টা বোঝা যায় না। চালের উৎস কী, কোন সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ ছিল, কোন ডিলারের মাধ্যমে সেটা যাওয়ার কথা ছিল, সেই চালের পরিবহনের কাগজপত্র কোথায় এবং কেন সেটা একটা ব্যক্তিগত গোডাউনে এসে পৌঁছলো, এইসব প্রশ্নের উত্তর বের করাটাই তদন্তের মূল জায়গা। রাতের অভিযানে বিপুল পরিমাণ চাল উদ্ধারের পর পুলিশ হাবিবুল্লাহ মোল্লা ওরফে কেতাব মোল্লাকে গ্রেফতার করে। একই সঙ্গে গ্রেফতার করা হয়েছে ওই চাল বহনকারী গাড়ির চালককে। এখন তদন্তকারীরা শুধু চালের বস্তা গুনে থেমে থাকতে চাইছেন না, বরং খুঁজে দেখতে চাইছেন পুরো চক্রটা কতটা বড়। কারণ 640-টিরও বেশি বস্তা চাল কোনো ছোটোখাটো লেনদেনের ফল হতে পারে না। এর পেছনে সরবরাহের একটা চেন থাকতে পারে, পরিবহনের একটা ব্যবস্থা থাকতে পারে, গন্তব্য ঠিক করার লোক থাকতে পারে, আর সব থেকে গুরুত্বপূর্ণভাবে সরকারি খাদ্য সামগ্রী কীভাবে সাধারণ মানুষের জন্য নির্ধারিত ব্যবস্থার বাইরে চলে গেল, সেই প্রশ্নের উত্তরও থাকতে পারে। এখন একটা বিষয় খুব সহজভাবে বুঝে নেওয়া দরকার। রেশন ব্যবস্থা শুধু সস্তায় চাল দেবার কোনো সাধারণ বাজারি ব্যবস্থা নয়। এই ব্যবস্থার সঙ্গে যুক্ত রয়েছে সাধারণ মানুষের খাদ্য সুরক্ষা, অর্থাৎ যারা সরকারি খাদ্য সহায়তার ওপর নির্ভর করেন, তাদের জন্য বরাদ্দ চাল যদি মাঝপথে অন্য কোথাও চলে যায়, তাহলে তার প্রভাব শুধু সরকারি গুদাম বা কোনো ব্যবসায়ীর হিসেবের মধ্যে সীমাবদ্ধ থাকে না। সরাসরি প্রভাব পড়তে পারে সেই পরিবারগুলোর ওপর যারা নিয়মিত রেশনের চালের অপেক্ষায় থাকে। বিজেপি নেতা সুশীল বৈদ্য কি বলছেন, শুনবো। হারোয়া থানার পুলিশের ঐকান্তিক প্রচেষ্টাকে ধন্যবাদ জানাই। আজকে হারোয়া থানার অন্তর্গত মাজমপুরে 640 বস্তা চাল, যেটা সম্পূর্ণ বেআইনিভাবে সাধারণ গরিব মানুষের চাল মজুত করা হয়েছিল, সেখান থেকে আজকে পাচারের উদ্দেশ্যে অন্ধ্রপ্রদেশের প্লেন লাগানো একটা গাড়িতে করে পাচার হচ্ছিল। এবং ওই গাড়ির চাল ছাড়াও পাশে যে গোডাউন ছিল, যার মালিক হিসাবে আমরা হাবিবুল্লাহ মোল্লার নাম পাচ্ছি, যার একটা ডাকনাম কেতাব, সে দীর্ঘদিন কিন্তু এই সমস্ত পাচার কাজের সঙ্গে যুক্ত। তো তার নেতৃত্বে সেই চালটা পাচার হচ্ছিল, সেটা পুলিশ প্রশাসন উদ্ধার করেছে। তার জন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য হারোয়া প্রশাসনকে, পুলিশ প্রশাসনকে। অতীতে আমরা দেখেছি চাল পাচারের অভিযোগ, যেমন চাল পাচার ভিন রাজ্যে যেমন হচ্ছে, বাংলাদেশে হয়েছে, এবং সেক্ষেত্রে নাম জড়িয়ে আসছিল তৎকালীন খাদ্যমন্ত্রী দীপ্তি মল্লিকের। এক্ষেত্রেও কি সেই রকম কোনো যোগসূত্র আছে? দেখুন, বিগত দিনে পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী যিনি ছিলেন, দীপ্তি মল্লিক ওরফে বালু, তো তিনি কি করেছেন সেটা আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে সবাই জানি। তিনি জেল খেটেছেন,
সাধারণ মানুষের চাল চুরি করে তিনি বাংলাদেশ তথা বিভিন্ন রাজ্যে তিনি এই চুরির চাল বিক্রি করেছেন, পাচার করেছেন। সেই একই ঘটনার সাক্ষী আজকে হাড়োয়ার মাজমপুর। বর্তমান সময়ে যিনি আমাদের খাদ্যমন্ত্রী আছেন, মাননীয় অশোক কীর্তনিয়া, তিনি কিন্তু প্রত্যেকটা রেশনের যে গোডাউন সেখানে যাচ্ছেন এবং তিনি দেখছেন স্বচক্ষে সরজমিনে যে সত্যি সত্যি সাধারণ মানুষ সেই চাল পাচ্ছে কিনা। তো স্বচ্ছতা আজকে বজায় আছে, সেই জন্য কিন্তু পুলিশ প্রশাসনও উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারছে। তারাও সাহস নিয়ে একমাত্র ভারতীয় জনতা পার্টির সৌজন্যে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সৌজন্যে এই দুর্নীতি কিন্তু আজকে প্রকাশ্যে আসছে, যেটা কিন্তু বিগত আমলে এটা আমরা লক্ষ্য করি। পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে, হাবিবুল্লাহ মোল্লা যার গোডাউন এবং অন্ধ্রপ্রদেশের গাড়ি চালক। কি চাইবেন? আমরা অবশ্যই চাইব যিনি এই গোডাউনের মালিক হাবিবুল্লাহ মোল্লা ওরফে কেতাব এবং গাড়ির যে চালক যিনি এই চালটা পাচার করে নিয়ে যাচ্ছিলেন, তাদের উপযুক্ত শাস্তি হোক। আমাদের প্রতিনিধি তপন মণ্ডল কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব। তৃণমূল জামানায় রেশন দুর্নীতি কাণ্ডের জাল ছড়িয়েছিল রাজ্যের সর্বত্র। বিশেষ করে উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময়ে এই রেশন দুর্নীতি কাণ্ডের অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছিল। এমনকি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর যে শেখ শাহজাহান, সেই শেখ শাহজাহানও কিন্তু গ্রেপ্তার হয়েছিল এই রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তে। অর্থাৎ সেদিন যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা তদন্তে গিয়েছিলেন, সে সময় তারা কিন্তু এই রেশন দুর্নীতি কাণ্ডের তদন্তেই তারা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিলেন। এবং সম্প্রতি যে ঘটনা সামনে এলো, উত্তর চব্বিশ পরগনার হাড়োয়ার মাজমপুরের যে হবিবুর মোল্লা বলে একজন চাল ব্যবসায়ী, তার যে গোডাউন, সেই গোডাউনটি ইতিমধ্যেই সিল করেছে হাড়োয়া থানার পুলিশ। তার বিরুদ্ধে যে অভিযোগ যে রাতের অন্ধকারে সে 640টি বস্তায় করে সে চাল পাচার করছিল। যে বস্তাগুলি পাচার করা হচ্ছিল সেই চালের বস্তাগুলি, অর্থাৎ 50 কেজি করে একটি চালের বস্তা, সেই চালের বস্তাগুলিতে প্রত্যেকটি রাজ্য সরকারের যে লোগো, সেই লোগো লাগানো ছিল। অর্থাৎ অনুমান করা হচ্ছে যে এই রেশন কাণ্ডের যে রেশন দুর্নীতি কাণ্ডের যে চালের বস্তা, আর সেই চালের বস্তাগুলি কিন্তু এখান থেকে পাচার করা হচ্ছিল। এবং এই 640টি বস্তায় মোট 32,000 কিলো চাল হাড়োয়া থেকে অন্ধ্রপ্রদেশগামী, অর্থাৎ অন্ধ্রপ্রদেশের নামাঙ্কিত নাম্বার প্লেট ধারী একটি ট্রাকে ভর্তি করা হচ্ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দারা জানতে পারে এবং তারা গোপনে পুলিশকে খবর দেয়। পুলিশ এবং খাদ্য দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে এই অভিযুক্ত হবিবুর মোল্লাকে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে তাকে আটক করা হয় এবং পরবর্তীতে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালানো হচ্ছে যে কোথা থেকে এই যে রেশনের বা রাজ্য সরকারের লোগো লাগানো যে চালের বস্তাগুলি সে পেলো, এবং এই চাল, এত বস্তা চাল, অর্থাৎ 32,000 কিলো চাল 640টি বস্তায় পুড়ে রাতের অন্ধকারে ট্রাকে করে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল, অর্থাৎ পাচার করা হচ্ছিল। এই পাচার সে আগেও করেছে নাকি, সে বিষয়টাও কিন্তু ইতিমধ্যেই খাদ্য দপ্তরের আধিকারিক ও হাড়োয়া থানার পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ওই হাবিবুর মোল্লার সঙ্গে গাড়ির যিনি চালক ছিলেন তাকেও কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।